রমজানের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আপনি যদি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল স্টেটকে আরো বেশি ইমপ্রুভ করতে চান এবং আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরো বেশি প্রোডাক্টিভ এবং ডাইনামিক এনার্জেটিক হতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সুপ্রিয় শ্রোতা, আজকে শেয়ার করব ৫টি গুরুত্বপূর্ণ গাইডলাইন। এই গাইডলাইনগুলো ফলো করার মাধ্যমে আপনি এই রমজান মাসে আপনার অসুস্থতা প্রতিরোধের পাশাপাশি এক পজিটিভ, ডাইনামিক, এনার্জেটিক হেলথ মেইনটেইন করতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 1 গাইডলাইন সেটি হচ্ছে হেলদি ফুড কনজিউম করা। দেখুন, আমাদের পুরো দিন রোজা রাখার মাধ্যমে আমাদের বডি মূলত ডিটক্সিফাই হয়ে থাকে। অর্থাৎ দীর্ঘদিন ধরে জমে থাকা যে দূষিত পদার্থগুলো আমাদের বডিতে অ্যাকুমুলেট হয়ে থাকে, জমা হয়ে থাকে, এই রোজা রাখার মাধ্যমে আমাদের বডি সেগুলোকে ডিটক্সিফাই করে থাকে। অর্থাৎ আমাদের বডিকে দূষণমুক্ত করে থাকে। আমাদের যে বডির যে হিলিং ক্যাপাসিটি সেটিকে অ্যাক্সিলারেট করে থাকে, সেটিকে বৃদ্ধি করে থাকে। আমাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইমপ্রুভ করে থাকে। আমাদের যে আমাদের সেলের যে অ্যাক্টিভিটিস গুলো অর্থাৎ আমাদের বডিকে রিজুভিনেট করে থাকে, সতেজ করে থাকে। এখন এই পুরো দিন রোজা রেখে আপনার ইফতারে এমন ধরনের খাবার খাওয়া উচিত যেটি আপনার এই হিলিং প্রসেসকে, আপনার বডির যে হিলিং প্রসেস সেটিকে হেল্প করে, আপনার ইমিউনিটিকে ইমপ্রুভ করে আরো বেশি। ইভেন আপনার বডিকে যে সতেজ করা, রিজুভিনেট করার যে প্রসেস সেটিকে যাতে সাপোর্ট করে, এমন ধরনের খাবার আপনার খাওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় আমরা কি করছি? আমরা আজকে এমন ধরনের খাবার খাচ্ছি যেমন অতিরিক্ত ভাজা পোড়া, প্রসেসড ফুড যেগুলো, ভেরি হেভি ফুড যেগুলো, সেগুলো আমরা ওই ইফতারের সময় খাচ্ছি। তো সুতরাং আমরা পুরো দিন রোজা রেখেছেন কিন্তু ইফতারের সময় এমন খাবার খাচ্ছেন যেগুলো আপনার যে হিলিং প্রসেস, আপনার ডিটক্সিফিকেশন প্রসেসকে হ্যাম্পার করছে। তো সুতরাং এই সময় আপনার কি ধরনের খাবার খাওয়া উচিত? হেলদি এবং লাইট ফুড যেগুলো, ব্যালেন্সড ফুড যেগুলো, সেগুলো আপনার খাওয়া উচিত। আ আ আপনার প্রসেসড ফুড, হাইলি প্রসেসড ফুড, ইভেন অয়েলি ফুড যেগুলো, অতিরিক্ত ভাজা পোড়া খাবার যেগুলো, সেগুলোকে এভয়েড করা উচিত। কেননা এগুলো আপনার যে ডিটক্সিফিকেশন প্রসেস সেটিকে ডিস্টার্ব করবে। 2nd যে গাইডলাইন সেটি হচ্ছে অতিমাত্রায় না খাওয়া এবং খুব দ্রুত খাবার না খাওয়া। অনেককে দেখা যায় যে ইফতারের সময় খুব দ্রুত খাবার খেতে, ইভেন অতিমাত্রায় খেতে, যে সারাদিন রোজা রেখেছে ভাবে যে এখন যত বেশি খেতে পারি তত বেশি আমি এনার্জি পাবো। এখানে এটি একটি এটাকে মিসকনসেপশন। অনেকে এটি ধারণ করে থাকেন যে আমি সারাদিন রোজা রেখেছি, এখন যদি আমি অতিরিক্ত খাই তাহলে আমি অতিরিক্ত এনার্জি পাবো। এটি মূলত হচ্ছে আপনি পুরো দিন রোজা রাখার মাধ্যমে আপনি কি করেছেন? আপনার মধ্যে যে লিমিটেড এনার্জি আছে, আপনার খুব বেশি এনার্জি নেই। তখন আপনি যদি হেভি খাবার খেয়ে থাকেন, তখন কি হয় যে আপনার যে অলরেডি যে খাবারটি খেয়েছেন সেটিকে ডাইজেস্ট করতে আপনাকে এনার্জি আ আপনার এক্সপেন্ড করতে হয়। তবে অতিমাত্রায় খাবারগুলো খাওয়ার কারণে কি হচ্ছে? আপনাকে আবার এনার্জি লাগছে আপনার সেই খাবারকে ডাইজেস্ট করার জন্য। তো সুতরাং খাবার খাবেন, লাইট খাবার, বাট আপনি কয়েকবার করে খেতে পারেন, ইভেন নিউট্রিশিয়াস এবং লাইট খাবারগুলো। আর খাবার কেন স্লোলি খাবেন? কারণ আমাদের খাবার মূলত খাবার হজম হওয়া শুরু হয় আমাদের মুখ থেকে। অর্থাৎ বিশেষ করে আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেগুলো, শর্করা জাতীয় খাবারগুলো, এগুলো আমাদের মুখ থেকে শুরু হয় ডাইজেস্ট হওয়া। যখন আপনি খাবারকে ভালোভাবে চিবিয়ে খাবেন, তখন এটি ভালোভাবে হজম হয়ে থাকে এবং আপনার বডিতে নিউট্রিশন অ্যাবজর্পশন প্রপার হয়ে থাকে। এজন্য আপনি খাবার স্লোলি খাবেন এবং পরিমিত মাত্রায় খাবার খাওয়ার চেষ্টা করবেন। 3rd যে গাইডলাইন সেটি হচ্ছে অতিরিক্ত সুগার বা সুগার জাতীয় খাবার একসাথে না খাওয়া। অনেককে দেখা যায় যে ইফতারের সময় কিংবা সেহরির সময় যে আমার পুরো দিন রোজা রাখবো তাই আমার অতিরিক্ত গ্লুকোজ দরকার। তারা অতিমাত্রায় সুগার বা সুগার জাতীয় খাবার খেয়ে থাকেন। ইফতারের সময় অতিমাত্রায় একসাথে অনেক সুগার বা সুগার জাতীয় খাবার খেয়ে থাকেন। আপনি যখন অতিমাত্রায় সুগার জাতীয় খাবার একসাথে নিয়ে থাকেন তখন আপনার ব্লাড স্ট্রিমে গ্লুকোজের মাত্রা সাডেনলি বেড়ে থাকে। তো এটি কি করে? এটি আপনার যে সেলুলার ব্রেইনের যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ ব্রেইনের যে নিউরন কানেকশনস যে অ্যাক্টিভিটিস গুলো, সেগুলোকে স্লো ডাউন করে দেয়। এটি আপনাকে ব্রেইন ফগ অনুভব করায়, আপনার ইমোশনাল স্টেট এ ডিস্টার্বেন্সেস নিয়ে আসে। এক পরিমিত মাত্রায় খাওয়া যাতে এটি আপনাকে আপনার স্বাভাবিক প্রসেসকে সাহায্য করে। 4th যে গাইডলাইন সেটি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি পান না করা। এই অতিমাত্রায় ঠান্ডা পানি পান করার ফলে কি হয়? আমাদের ইমিউনিটি সাডেনলি, অনেকের ইমিউন সিস্টেমকে সাডেনলি এফেক্ট করে থাকে। ইমিউনিটিতে ডিস্টার্বেন্সেস আসে। আপনার যে গাট ফ্লোরা আছে, সেই গাট ফ্লোরা যে ব্যাকটেরিয়ার ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটি সেটি নষ্ট হয়ে থাকে। অর্থাৎ এটি আপনাকে নেগেটিভলি ইমপ্যাক্ট করে থাকে যে অতিমাত্রায় ঠান্ডা পানি পান করা। তাহলে কি করতে হবে? সহনীয় মাত্রায় পানি নিতে পারেন আপনি। যদি আপনার কোল্ড অ্যালার্জি থেকে থাকে কিংবা আপনি যদি অতিরিক্ত ঠান্ডা পানি আপনার জন্য সহায়ক না হয়, তাহলে আপনি নরমাল পানি পান করতে পারেন। তো সুতরাং অতিরিক্ত ঠান্ডা পানি এভয়েড করা ডিউরিং ইফতার অর ডিউরিং সাহারি। সাহারির সময়, ইফতারের সময় এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন।
লাস্ট বাট নট দ্য লিস্ট সেটি হচ্ছে নেগেটিভ ইমোশনসকে হোল্ড করে রাখা। যেটিকে আমি বলি মেন্টাল টক্সিনস। যেমন কারো প্রতি হিংসা, প্রতিশোধ পরায়ণতা, রাগ, অতীতের কোনো বেদনাদায়ক স্মৃতি, দেন হচ্ছে হার্ট, গ্রিফ, গিল্ট, ফোবিয়া, ফিয়ার, এই ধরনের জাস্ট নেগেটিভ ইমোশনস গুলোকে প্রতিনিয়ত নার্চার করা। দেখুন আমাদের এই রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। আমরা বলছি সেলফ পিউরিফিকেশন এর একটি অনন্য সুযোগ আমাদের। তো আপনি যদি আপনার অতীতের সেই বেদনাদায়ক স্মৃতিগুলো, সেই নেগেটিভ ইমোশনস গুলোকে প্রতিনিয়ত নার্চার করতে থাকেন, তো আপনার মেন্টাল পিস অ্যাচিভ করা আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাহলে কি করতে হবে? এই রমজানের এই সুবর্ণ সুযোগে আপনাকে জাস্ট সেই নেগেটিভ ইমোশনস গুলোকে রিলিজ করে দিতে হবে। ক্ষমা করার মাধ্যমে, অ্যাকসেপ্ট করার মাধ্যমে, পজিটিভ ইমোশনস কে বেশি, বেশি ধারণ এবং লালন করার মাধ্যমে আপনার সেই নেগেটিভ ইমোশনের তীব্রতা, ইনটেনসিটি কে আপনি অনেকটা নির্মূল করতে পারবেন ইনশাআল্লাহ। তো সুতরাং কি করতে হবে আপনাকে আজ থেকে এই গাইডলাইন গুলো মেনে চলার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আপনার এই রামাদানের যে প্র্যাকটিস, যে রামাদানের যে সুযোগ, যে সুযোগকে আপনি ইনশাআল্লাহ আরো বেশি আমাদের যে রমজানের যে আত্মশুদ্ধি, রমজানের যে পারপাস, যে নিজেকে পরিশুদ্ধ করা, এক হেলদি, এক ব্যালেন্স স্টেটে নিজেকে নিয়ে যাওয়া, এই সবই সম্ভব হবে যদি আমরা গাইডলাইন গুলো মেনে চলে আমাদের যে রিচুয়াল যে প্র্যাকটিস আছে সেগুলো পালন করতে পারি ইনশাআল্লাহ।